কন্যা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। করোনার কারণে আমাদের স্কুল বন্ধ আছে, তাই সংসদ টিভি এবং অনলাইনের মাধ্যমে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাব। তো আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 2টি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো চলো আমরা সরাসরি প্রশ্ন এবং তার সমাধানে চলে যাই। আমাদের উদ্দীপকে দেওয়া আছে সহজ একটা জিনিস, a সমান √6 + √5 1/a নির্ণয় করো। প্রশ্ন যেটা ক্ষয় আছে a² + 1/a -1/a² * a³ - 1/a³ এর মান নির্ণয় করো। এবং গয়ের জন্য যেটা আছে a12 - 1/a6 সমান 1932 √13 এর সত্যতা যাচাই করো। তো আমরা সর্বপ্রথম কয়ের জন্য এর মান থেকে 1/a এর মান বের করব। তো দেয়া আছে a সমান √6 + √5, তাহলে 1/a এর মান আসবে কত? 1/√6 + √5। বিপরীতকরণ যেটা লব হরে আসবে, হর লবে যাবে। এরপর আমরা কি করব, এই √6 + √5 আছে, আমরা √6 - √5 দ্বারা হর এবং লবকে কি করব? গুণ করব। তো আমরা সেটি করছি √6 - √5 /√6 + √5 * √6 - √5। এর একটা কারণ হচ্ছে আমাদের হরে একটা সূত্র বসাবো, যে সূত্রটা হচ্ছে a + b * a - b এর সূত্র। এই কারণে আমাদের যোগ থাকলে বিয়োগ দ্বারা গুণ করব, আর যদি আমাদের বিয়োগ থাকতো তাহলে আমরা কি যোগ দ্বারা গুণ করতাম লব এবং হরকে। তো এই ক্ষেত্রে উপরের কোনো পরিবর্তন আসবে না। নিচের যে সূত্রটা a + b * a - b, এর পরিবর্তে আমরা রাখবো a² - b², অর্থাৎ √6 এর স্কয়ার -√5 এর স্কয়ার। এখন আমরা জানি √6 এর স্কয়ার করলে 6 পাবো এবং √5 এর স্কয়ার করলে 5 পাবো। তাহলে 6 - 5 = 1। তাহলে নিচের অনের কোনো কি থাকবে না, মূল্য থাকবে না। এই কারণে আমাদের যেটা আসছে সেইটাই বসে যাবে, অর্থাৎ √6 - কত √5, এটাই হচ্ছে আমাদের কি 1/a এর মান। আমাদের খেয়াল করতে হবে এই জিনিসটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা এর ভিতরে আর প্রবেশ করতে পারবো না, অর্থাৎ আমরা অন্য কোনো প্রশ্নের কিন্তু কি অ্যান্সার করতে পারবো না। তো এইভাবে হচ্ছে বিপরীত রাশির মান নির্ণয় করে যা থাকবে তার উল্টো চিহ্ন দ্বারা। যদি এই জায়গায় √6 - √5 থাকতো, আমি √6 + √5 দ্বারা গুণ করতাম। টার্গেট কি? টার্গেট হচ্ছে নিচে একটা সূত্র বসবে, যে সূত্রটা আসবে a + b * a - b এর সূত্র। তো চলো এবার খ নম্বর সমাধানের জন্য আমাদের যেটা আছে, আমাদের কি করতে হবে? a² - 1/a², a³ - 1/a³। তাহলে আমাদের কাজ কি? আমাদের এই জায়গা থেকে a + 1/a এর মান বের করতে হবে, a - 1/a আমাদের দোনোটার মানে কি করতে হবে? বের করতে হবে। তো তার জন্য এর মান দেয়া আছে আমাদের a সমান √6 + √5, ক হতে পাই 1/a সমান √6 - √5। এখন আমরা একবার বিয়োগ করব, একবার যোগ করব। তাহলে a + 1/a সমান √6 + √5 + √6 - √5 + √5 - √5 ক্যান্সেল হবে, কত পাবো? 2√6, অর্থাৎ a + 1/a সমান 2√6। একইভাবে আমাদের a - 1/a এর মান বের করতে হবে, এবং a - 1/a সমান √6 + √5 - √6 + √5, কারণ কি চিহ্নের পরিবর্তন আসবে। 1/a এর মান ছিল হচ্ছে √6 - √5, তাইলে এখন √6 এর সামনে আসবে বিয়োগ, আর √5 এর সামনে আসবে কি যোগ। কারণ আমি 1/a এর সামনে চিহ্ন নিচ্ছি কি বিয়োগ চিহ্ন নিচ্ছি। তো এবার সরাসরি আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। তো এই জায়গা থেকে কি হবে? এই জায়গা থেকে হচ্ছে √6 + √6 - √6 ক্যান্সেল হবে, কত পাবো? 2√5 পাবো। সেই 2√5 আমরা লিখে দিলাম। এখন a² - 1/a² * a³ - 1/a³ সূত্র বসাই দেব। a² - 1/a² এর পরিবর্তে a + b * a - b, আর এই যে a³ - 1/a³ এর পরিবর্তে মান নির্ণয়ের আমরা সূত্রটা লিখব, যে সূত্রটা আমরা জানি a - b³ + 3ab * a - b। আমি ab বলবো কারণ সূত্র আমরা ab আকারে শিখছি, কিন্তু লেখার সময় আমাদের অঙ্কে যেটা থাকবে আমরা সেই আকারে লিখব। তো এখন দেখেন প্রত্যেকটারে কিন্তু আমরা কি জানি? মান জানি। তো খুব সহজেই কিন্তু আমরা মান বসাই কি করতে পারবো? এই মানটা নির্ণয় করতে পারবো। তো a + 1/a এর পরিবর্তে বসাইলাম 2√6, a - 1/a এর পরিবর্তে বসাইলাম 2√5, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। a - 1/a এর উপর কিউব আছে, তাহলে a - 1/a এর মান হচ্ছে 2√5, এর উপর আমরা কিউব স্থাপন করলাম, প্লাস চিহ্ন আছে, দিলাম প্লাস চিহ্ন। এই জায়গা থেকে উপরের নিচের কাটাকাটি হওয়ার পর থাকলো শুধুমাত্র 3, এবং a - 1/a এর মান পুনরায় 2√5। তো এবার আমাদের কি করতে হবে? এই দুইটা আমরা গুণ করব এবং এর ভিতরে আমরা কাজগুলি করব। 2√5 এর কিউব করলে আসবে কত?
2 এর কিউব করলে আসবে 8 আর √5 এর কিউব করলে আসবে কত 5√5 তারপর ওই 8 এর সাথে 5 গুণ করব 5টা কত 40√5 আসবে আর এই জায়গা পাবো হচ্ছে কত 6√5 তো এই কাজগুলো আমরা করব এখন তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে কত 4 বা 4√6 এই জায়গা থেকে আমরা যেটা পাচ্ছি আর কি পাচ্ছি √6 এখন এই কাজটা তোমরা আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে কি এটা কিন্তু গুণ আকারে রেখে দেওয়া যায় এটা গুণ আকারে রাখা যায় হচ্ছে 30 কত তা √30 কারণ রুটের ক্ষেত্রে তুমি গুণ করতে পারবা ভাগ করতে পারবা কিন্তু √6 যোগও করতে পারবা না √6 বিয়োগও করতে পারবা না কিন্তু এটা গুণ করা যায় তো ভিতরে সেটা আমরা বসাই দিলাম এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 4√6 * √5 আর ভিতরে কত পাচ্ছি ভিতরে আছে 40√5 প্লাস 6√5 এই যে 40 এর সাথে 6 কি করব এবার আমরা যোগ করে দেব তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি 46 কত 5 আর আগের যেগুলো সেগুলো তো বসে গেল তাহলে এইবার খেয়াল করো এইবার কিন্তু আসলে আবার পূর্ণ সংখ্যা আসবে তাহলে 4 এর সাথে 46 গুণ হবে √5 মিলে একটা 5 আসবে আর √6 টা কি আমাদের থেকে যাবে তো সেইভাবে যদি আমরা গুণ করি 4 এর সাথে 46 গুণ করব তার সাথে আবার 5 কি করব গুণ করব কারণ √5 মিলে 5 আসবে তাহলে এই যে 4 গুণ 46 গুণ 5 করলে আসবে 920 আর এই √6 টা কি জায়গা √6 জায়গায় বসে যাবে তো এটা হচ্ছে আমাদের কি খ নাম্বার এবার আমরা কি করব গ এর জন্য আমরা কাজ করব খ হতে পাই খ হতে আমরা কি পাচ্ছি a + 1/a = 2√6 এবং a - 1/a = 2√5 বাম পক্ষে আমাদের আছে a⁻12 - 1/a⁻6 আমরা কি করব হরে আলাদা আলাদা নিয়ে যাব অর্থাৎ a⁻12 / a⁻6 - 1/a⁻6 কাটাকাটি করলে কি পাওয়া যাবে a⁻6 - 1/a⁻6 এইখানে আমরা কি করব এইখানে আমরা কিউবের স্কয়ার দেব অথবা স্কয়ারের কিউব দেব তোমাদের যেটা করবা সেটা হবে a⁻6 এর লেখা যায় a কিউবের উপরে স্কয়ার অথবা a স্কয়ারের উপরে কি কিউব তো দেখবা যে এই জায়গা মান যেটা বের করছে সেইভাবেই কাজ করবে তাহলে মান আসলে সহজ হবে তাহলে আমরা a স্কয়ারের উপর কিউব দিলাম -1/a স্কয়ারের উপর কিউব দিলাম এবার হচ্ছে আমরা উৎপাদকের সূত্র না উৎপাদক না এটা হচ্ছে সরাসরি মান নির্ণয়ের আমরা সূত্র দিয়ে দেব a কিউব - b কিউবের মান নির্ণয়ের সূত্র a - b হোল কিউব প্লাস 3ab * a - b এই জায়গা থেকে এবারে 3a স্কয়ার 1/a স্কয়ার এটা কাটাকাটি যাবে এখন আমরা পাচ্ছি কি a স্কয়ার - 1/a স্কয়ারের কিউব পাচ্ছি এটার আবার সূত্র দিতে হবে এই জায়গা থেকে এই a স্কয়ার - 1/a স্কয়ারের পরিবর্তে লেখা যায় a + b * a - b অর্থাৎ a + 1/a * a - 1/a আর এটা যেটা আছে সেটা আমরা বসাই দিলাম 3 a স্কয়ার - 1/a স্কয়ারের পরিবর্তে আবার লিখলাম a + 1/a * a - 1/a এখন আমরা সাধারণভাবে কি করছি মানটা বসাই দিছি a + 1/a এর পরিবর্তে আমরা মান বসাইছি 2√6 a - 1/a এর পরিবর্তে বসাইছি 2√5 এই ক্ষেত্রে সেই মানটা বসাইছি আমরা মানটা বসানোর পর আমরা যেটা করছি সেটা হচ্ছে এটা যদি আমরা কি করি গুণ করি 2 এর সাথে 2 গুণ করব 2 দুগুণে কত 4 আর √6 এর সাথে √5 গুণ করব রুট কত 30 যে কথাটা আমি একটু আগেই বলছি যে রুটের গুণ ভাগ করা যাবে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না ঠিক আছে দেখো যে এই জায়গায় কিন্তু আমরা সেইটাই আমাদের কাজে পরিণত হয়েছে কারণ আমাদের প্রমাণের সাথে এটা আমাদের করতে হয়েছে আর এই জায়গা থেকে আমরা যখন গুণ করছি 3 দুগুণে হচ্ছে কত 6 6 এর সাথে আবার এই 2 গুণ করছি 6 দুগুণে কত 12 আর √6 √5 গুণ করছি √30 এরপরে আমরা কি করব এরপরে হচ্ছে আমরা 4 এর কিউব করব 4 এর কিউব করলে কত পাবো 64 পাবো আর √30 এর কিউব করলে পাবো হচ্ছে 30√30 অর্থাৎ একটা সংখ্যা বা একটা 30 বাহিরে আসবে আর একটা 30 রুটের ভিতরে আসবে কিউব যখন করা যায় যখন কোনো রুটের উপর কিউব থাকে তখন একটা সহজভাবে বুঝে নেবা যে সংখ্যাটার উপর রুট আছে ওর একটা সংখ্যা বাহিরে আসবে আর একটা সংখ্যা রুটের ভিতরে আসবে তো সেক্ষেত্রে এই দেখো এই যে 4 এর ঘন করলে পাইছি আছে 64 √30 এর ঘন করলে আছে 30√30 প্লাস 12√30 এবার আমাদের কাজ আছে এই 64 এর সাথে 30 গুণ করব তার সাথে 12 কি করব যোগ করব তাহলে 64 এর সাথে 30 গুণ করলে পাচ্ছি কত 1920 যোগ 12 রুট কত 30 এবার হচ্ছে 1920 এর সাথে 12 যোগ করলে আসবে কত 1932 তাহলে 1932 রুট কত 30 তো এটাই ছিল আমাদের কি ডান পক্ষ তো এবার আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীলে চলে যাব দ্বিতীয় সৃজনশীল যেটা আছে এর উদ্দীপকটা দেখে নেওয়া যাক কি উদ্দীপক আছে ক হতে পাই
এটা থেকে ইউজ হচ্ছে। যাক, আমাদের যেটা দেয়া আছে যে x স্কয়ার মাইনাস 2√42 minus 13 equal 0, x greater than 0, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের এই জায়গা থেকে দেখাইতে হবে যে x সমান √7 plus √6, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উদ্দীপক, কারণ বোর্ডে কিন্তু এই ধরনের উদ্দীপক দেয়, সহজ উদ্দীপক এখন আর বোর্ড থেকে দেয় না। তো আমরা যদি ক বের করতে পারি তাহলে খ গ আমরা একইভাবে বের করতে পারবো, ওতে আমাদের সমস্যা হওয়ার কথা না। খুব সুন্দর আসলে প্রশ্নটা, গ নম্বর প্রশ্নটা মজার একটা প্রশ্ন। তো চলো আমরা ক নাম্বার করি। দেয়া আছে কি, দেয়া আছে x স্কয়ার মাইনাস 2√42 minus 13 equal 0। এখন আমাদের এই জায়গা থেকে x এর মান বের করতে হবে, তাই তো? তাহলে x এর মান বের করতে হলে x স্কয়ারের বাম সাইডে রাখবো আর সব ডান সাইডে পাঠিয়ে দেবো। তারপরে আমি পদ্ধতিটা বলে দিচ্ছি যে আমাদের কি করতে হবে। তো x স্কয়ারে আমরা বাম সাইডে রাখলাম আর 13 বিয়োগ কত 2√42, এটা কি করলাম আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। এখন খেয়াল করো বাম সাইডে কিন্তু x এর উপর কি আছে, a স্কয়ার আছে, তাহলে ডান সাইডে এই জায়গায় একটা বর্গ নির্ণয়ের সূত্র হবে বা হোল স্কয়ারের একটা কি বসবে, সূত্র বসবে। এইটার সাথে আসলে মিডল টার্মের একটা মানে আছে একটু সম্পর্কের মতো আছে, যেটা আমাদের এই 13 এমন ভাবে ভাঙাইতে হবে যার গুণফল করলে কত আসবে, 42 আসবে। স্রেফ একটা সহজ জিনিস যে 13 দুই ভাগে ভাগ করবো, যার গুণফল কত আসবে, 42 আসবে। কারণ আমি বলতেছি যে বর্গ নির্ণয়ের সূত্র আসবে, তাই তো? তা বাম সাইডে যদি বর্গ নির্ণয়ের বা হোল স্কয়ারের সূত্র আসে, তো সূত্রটা কি, বর্গ নির্ণয়ের সূত্র বা হোল স্কয়ারের সূত্র আছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাই এই কিন্তু হচ্ছে তোমার 2ab এর পরিবর্তে আছে কত, 2√42, এই 2 হচ্ছে আমার কি সূত্রের 2, আর এই 42 কি, এই 42 হচ্ছে কি ab এর গুণফল হচ্ছে 42। তাহলে ab এর গুণফল যদি 42 হয়, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল হবে কত, 42। আবার যোগ করলে কত পাবো, 13 পাবো। তো 6/7 আকারে ভাঙাই নেব যে 6/7 কত, 42। তো সেইভাবেই আমরা ভাঙাইছি। 13 এর লিখছি হচ্ছে 7 প্লাস কত 6, আর যেটা আছে এটা আমরা বসাই দিছি। এইবার এটার আবার ভাঙাই ফেলাইছি, a b আকারে লিখে দিছি, খেয়াল করো। তাহলে x স্কয়ার সমান 7 লেখা যায় √7 স্কয়ার প্লাস 2 ইনটু √42 রে লেখা যায় √7 ইনটু √6, যেটা কিনা আমরা আগেরটাই কইরে আসছে যে রুটের কি করা যায়, গুণ ভাগ করা যায়। তাহলে √42 টা কি লেখা যায়, √7 ইনটু কত 6, 6/7 কত 42। তাহলে দেখো এটা কিন্তু এখন একটা কি হয়ে গেছে, সূত্র হয়ে গেছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। এইভাবে কিন্তু এই জায়গায় যদি কিউব থাকতো তাহলে এই সাইডে একটা কি ঘন নির্ণয়ের সূত্র আসতো। সহজ জিনিস, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে x স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি, √7 প্লাস √6 হোল স্কয়ার। এখানে স্কয়ার স্কয়ার বাদ দিলে x এর মান আসবে কি, x এর মান আসবে √7 প্লাস √6, এটাই আমাদের দেখাইতে বলছে। তো এই উদ্দীপক থেকে যদি এই ক নাম্বার না করতে পারো তাহলে খ গয়ে কিন্তু কি কোনো অ্যান্সার করা যাবে না। সুতরাং এই উদ্দীপক থেকে মান কিভাবে বের করতে হয় এটা কিন্তু শিখতে হবে। এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী এবং বর্তমানে কিন্তু বোর্ডে এই ধরনের প্রশ্ন দেয়। তো খ নম্বরে এখন আমরা যেটা করব x কিউব প্লাস 1/x কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র দেব। তাহলে x প্লাস 1/x এর মানটা তোমার বের করতে হবে, কিন্তু আমরা শুধুমাত্র x এর মান বের করছি, তাহলে আমাদের 1/x এর মান বের করতে হবে, তারপরে কি করতে হবে, যোগ করতে হবে। তো ক হতে পাই কি x সমান √7 প্লাস কত √6। এবার আমরা 1/x বের করে নেব। তো 1/x বের করার নিয়ম হচ্ছে লবেরটা হরে আসবে, হরেরটা কোথায় যাবে, লবে যাবে। এই দেখো x এর নিচে মনে মনে একটা 1 ছিল, সেই 1 উপরে আসছে, x নিচে গেছে। তাহলে √6 প্লাস √7 প্লাস √6 এর নিচে মনে মনে একটা কি ছিল, 1 ছিল, সেই 1টা কোথায় আসবে, উপরে আসবে। বিপরীতকরণ বলে একে, হর লবে পরিণত হবে এবং লব হরে পরিণত হবে। এরপর আমরা কি করব, এরপর আমরা লব এবং হর উভয়কে √7 মাইনাস √6 দ্বারা গুণ করব। কারণ কি, কারণ হচ্ছে নিচে আমরা একটা সূত্র বসাবো, যে সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র। এই কারণে যোগ থাকলে বিয়োগ দিয়ে গুণ করব, বিয়োগ থাকলে যোগ দিয়ে গুণ করব। সহজ জিনিস, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। তো সেই কারণে আমরা কি করলাম, √7 মাইনাস √6 দ্বারা লব এবং হরকে কি করলাম, গুণ করলাম। গুণ যখনই করছি তখনই খেয়াল করো নিচে একটা সূত্র আসছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো আমরা সেই সূত্রটা দিচ্ছি, উপরের কিন্তু আর কোনো পরিবর্তন হবে না। উপরে যেটা আছে আমরা সেটাই বসাইছি, √7 মাইনাস √6 ডিভাইডেড বাই √7 হোল স্কয়ার মাইনাস √6 স্কয়ার। এখন √7 এর স্কয়ার করলে কত আসবে, 7 আসবে। √6 এর স্কয়ার করলে কত আসবে, 6 আসবে। তাহলে এই 7 মাইনাস 6, খেয়াল করো উপরের কিন্তু বা লবের কোনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। এখন এই জায়গা থেকে কি থাকে, এই জায়গা থেকে বিয়োগ করলে 1 থাকে, কিন্তু হরের অনের কোনো কি নাই, মূল্য নাই, তাই তো? এই কারণে আমরা কি লিখতেছি, এই কারণে আমরা লিখতেছি বা
1/x সমান সমান √7 মাইনাস √6। এইবার আমাদের কাজ কি? এইবার আমাদের কাজ হচ্ছে x প্লাস 1/x এর মান বের করা। তো x প্লাস 1/x সমান সমান x এর মান হচ্ছে √7 প্লাস √6 প্লাস 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6। এখানে প্লাস √6 মাইনাস √6 ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত? √7। কয়টা? দুইটা, এই একটা, তাহলে সেইটি আমরা লিখছি 2√7। এবার আমরা কি করব? বাম পক্ষ দিয়ে আমরা সরাসরি যেটা আছে ওইটা উঠাই দেব। তাহলে বাম পক্ষে আমাদের আছে x³ প্লাস 1/x³ অর্থাৎ a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র দেব। এই পর্যন্ত আসা গেলে তারপরের কাজ তো সহজ। তাহলে a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এরপর আমরা মান বসাই দেব x প্লাস 1/x হোল কিউব। তাহলে x প্লাস 1/x এর মান পাইছিলাম কত? 2√7। সেই 2√7 সম্পূর্ণটার উপর কিউব মাইনাস 3 ইনটু 2√7, কারণ এই উপরের x নিচের x কাটাকাটি যায়, মান বসিয়ে পাই। এখন এইটার আবার কিউব করতে হবে। তো কিউব করলে কি হবে? আগের প্রশ্নটাই আমরা বলছি যে কিউব করলে রুটের যখন কিউব করব, একটা সংখ্যা রুটের বাইরে আসবে, একটা সংখ্যা রুটের ভিতরে থাকবে। আর 2 এর কিউব করলে আসবে কত? 8। তাহলে 2 এর কিউব করলে 8 আর √7 বা √7 এর কিউব করলে কত? 7√7। তাহলে 8 ইনটু 7√7 একত্রে গুণফল আকারে বসাইতে পারো, অথবা কি ওইটা দেখাই দিতে পারো। তো আমরা একত্রে গুণফল আকারে বসাইছি। তাহলে 8 ইনটু কত? 7। তাহলে 7 কত? 56√7 মাইনাস 3 ইনটু 2 6√7। তাহলে 56√7 মাইনাস 6√7 কত থাকলো? 50√7। এটাই আমাদের কি? এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। গ নম্বরে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করতে হবে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এই x মাইনাস 1/x এর মান আমাদের বের করে নিতে হবে, কারণ এটা আমাদের কাজে আসবে। তো x এর মান বসাইলাম, মাইনাস 1/x এর মান বসাইলাম, ব্র্যাকেট উঠাই দিলাম, চিহ্নের পরিবর্তন আসলো। সাধারণ জিনিস, বিস্তারিত তো বলার দরকার নাই জায়গা। তাহলে √7 যোগে √7 বিয়োগে √7 ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত? √6। কয়টা? দুইটা। তাহলে 2√6, অর্থাৎ x মাইনাস 1/x এর মান 2√6। আর আমরা x প্লাস 1/x এর মান পাইছিলাম কত? খ নম্বরে x প্লাস 1/x এর মান পাইছিলাম হচ্ছে 2√7। এবার x² প্লাস 1/x² এর আমরা মান বের করব, কারণ আমরা জানি পাওয়ার যখন 5 থাকে তখন কি স্কয়ার এবং কিউব কি করতে হবে? গুণ করতে হবে। তো সেই কারণে আমরা এই জায়গা থেকে x² প্লাস 1/x² এর মান বের করতেছি। x² প্লাস 1/x² অর্থাৎ a² প্লাস b² এর মান নির্ণয়ের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। মানটা আমরা বসাই দেব। মান কত পাইছিলাম? খ নম্বরে 2√7 পাইছিলাম। তাহলে 2√7 এর উপর স্কয়ার মাইনাস কত? 2। এখন 2 এর বর্গ করলে কত? 4, আর √7 এর বর্গ করলে হচ্ছে 7, অর্থাৎ 4 ইনটু 7 কত? 4 × 7 = 28 বিয়োগ কত? 2 সমান কত? 26। কিসের মান? x² প্লাস 1/x²। এখন আমরা x³ মাইনাস 1/x³ এর মান বের করব। একইভাবে x³ মাইনাস 1/x³, x³ মাইনাস 1/x³ এ a মাইনাস b হোল কিউব, এই জায়গায় একটা কিউব বসবে, কিউবটা পড়লো না কি কারণে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই জায়গায় কিন্তু একটা কিউব আছে, খেয়াল করো। স্যারের মিস্টেক হয়ে গেছে, তোমরা যেন মিস্টেক করো না। আমি কিন্তু বলে দিচ্ছি যে এই জায়গায় একটা কি আসবে? কিউব আসবে। a প্লাস b হোল কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এরপর কি করলাম? মান বসাইলাম। দ্বিতীয় লাইনে দেখো ঠিক হয়ে গেছে, এটা পেন মিস্টেক, মনে করা যাবে না কিছু। তাহলে 2√6 এর উপর কিউব প্লাস 3 ইনটু 2√6। ওই আবার সেই আগের কথা যে রুটের যখন কিউব করব, একটা সংখ্যা রুটের ভিতরে, একটা সংখ্যা রুটের বাইরে। তাহলে 2 এর কিউব করলে কত? 8, আর √6 এর কিউব করলে 6√6। তাহলে 6 কত? 48√6। তাহলে 48√6 প্লাস 3 × 6 √6। তাহলে 48 এর সাথে 6 যোগ করলে কত আসবে? 54√6। তো এইটাই কি? এইটাই হচ্ছে আমাদের কিসের মান? গয়ের মান, বা গয়ের উত্তর যেটা সেটা। তো এইভাবে আমরা কি করতে পারি? ও না, এখনো শেষ হয়নি, তো এর তো এখন আর এক অংশ থেকে গেছে। এখন এই দুটো আমরা কি করব? গুণ করব, কারণ আমাদের মান বের করতে হবে কিসের? x⁵ মাইনাস 1/x⁵ এর মান বের করতে হবে। তো আমরা এই দুটোর গুণ করে দিয়েছি সাধারণভাবে। গুণ x² প্লাস 1/x² ইনটু x³ মাইনাস 1/x³ সমান 26 ইনটু 54√6। এইবার আমরা এটারে গুণ করব। গুণ করলে কি পাবে? x² এর সাথে x³ গুণ করলে পাবো x⁵, x² এর সাথে 1/x³ গুণ করলে পাবো 1/x, কারণ এইটা স্কয়ার, এইটা কিউব, নিচে একটা x থাকলো। তাহলে x² দ্বারা গুণ করা শেষ। এবার গুণ করব 1/x²। তাহলে 1/x² এর সাথে x³ গুণ করলে প্লাস আকারে একটা x পাবো। আবার প্লাস মাইনাসের চিহ্ন কি? মাইনাস 1/x² এর সাথে 1/x³ গুণ করলে 1/x⁵।
এর জায়গা থেকে আমরা কি করছি 26 আর 54 গুণ করছি 26 54 গুণ করলে কত পাচ্ছি 1400 কত 4 রুট কত 6 এইবার আমাদের কাজ কি x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এইটুক আমরা বাম সাইডে রাখবো আর এইটার আমরা মান বসাই দেব x মাইনাস 1 বাই x এর আমরা মান বসাবো পরবর্তীতে তো x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 প্লাস x মাইনাস 1 বাই x সমান কত 1404 রুট কত 6 তো এই জায়গা থেকে এই যে এই মানটা বললাম যে মান বসাবো আমরা সেই মান বসালাম 2 রুট কত 6 এবার ওটা আমরা বিয়োগ আকারে নিয়ে যাব তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান 1404 রুট 6 মাইনাস 2 রুট 6 1404 থেকে 2 যাবে কারণ এটাও রুট 6 এটাও রুট 6 বিয়োগ করা যাবে সমস্যা নেই 1404 তে রুট 6 বিয়োগ হচ্ছে 2 টা রুট 6 তাহলে কত থাকবে 1402 তাহলে 1402 রুট কত 6 এইটাই কি এইটাই হচ্ছে আমাদের উত্তর তো এইভাবে কিন্তু পাওয়ার যখন 5 থাকবে স্কয়ার এবং কিউব গুণ করব এবং যখন দেখব যে মাঝের চিহ্ন বিয়োগ একবারটা যোগে নেব একবার বিয়োগ নেব অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x কিউব মাইনাস 1 বাই x কিউব আর যখন যোগে থাকবে তখন দুটোটা যোগ নেব অর্থাৎ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস তোমরা সবাই বাড়িতে থাকবে নিরাপদে থাকবে এবং সর্বোপরি ঘরের ভিতর থাকবে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ার দরকার নাই এবং অনুশীলন করতে থাকবে কারণ গণিতে অনুশীলন ছাড়া কোনো কাজ হবে না আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে আল্লাহ হাফেজ